আসসালামু আলাইকুম। অবশেষে বিজয়ের শেষ হাসি হাসলো লেবানন, পরাজয় বরণ করলো দখলদার দেশটি। গত কয়েকদিন যাবৎ একের পর এক শক্তিশালী আক্রমণ চালাচ্ছিল লেবাননের সশস্ত্র বাহিনী। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যেই আইসিসি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছেন। এছাড়া আইসিসির অন্তর্ভুক্ত সকল দেশই জানিয়েছে তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে। যুক্তরাষ্ট্রও চাপ দিচ্ছিল এই যুদ্ধ বন্ধ করার জন্য। তাই অবশেষে লেবাননের কাছে পরাজয় বরণ করে নিল দখলদার দেশটি। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাবে কি আছে, নাকি আবারও আক্রমণ চালাবে দখলদার দেশটি? চলুন দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিকভাবে 2 মাসের যুদ্ধবিরতি হবে এবং তা পরবর্তীতেও বজায় থাকবে। আর এই 2 মাসের মধ্যে সবাইকে মেনে চলতে হবে যুদ্ধবিরতির সকল শর্তাবলী। যেখানে দখলদার বাহিনী যে লেবাননে পদাতিক হামলা করে সামান্য কিছু পরিমাণ দখল করেছিল, তাদেরকে আবারও নিজ দেশেই ফিরে আসতে হবে। তাছাড়া দখলদার ও লেবানন সীমান্তের বর্ডারে জাতিসংঘ ও লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে সীমান্তের কাছাকাছি আর কোনো টানেল নির্মাণ করতে পারবে না। এছাড়া এই 2 মাসের মধ্যে দখলদার বাহিনী ধাপে ধাপে লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে। আর এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরানও, এবং এটা লেবাননের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। আসলে নিরীহ মানুষকে অত্যাচার করে তো আর জয়লাভ করা যায় না। আকাশ যুদ্ধে এটা ঠিক রীতিমতো তাণ্ডব চালিয়েছে দখলদার দেশটি, কিন্তু সত্যিকারের মাঠের যুদ্ধে লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে একেবারেই ধরাশয়ী। একটা সময় যখন দখলদার বাহিনীকে কেউ আক্রমণ করবে সেটা চিন্তাই করতে পারতো না, এবং দখলদার দেশটি গর্ব করে বলতো, কেউ আমাদের দেশে চোখ তুলে তাকালে তাদের আমরা চোখ উপড়ে ফেলবো। কিন্তু গত 14 মাসের যুদ্ধে দখলদার দেশটিকে রীতিমতো তছনছ করে দিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী। দখলদার দেশটির এমন কোনো জায়গা নেই যে সেখানে আক্রমণ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দখলদার দেশটির? সেক্ষেত্রে সকল মুসলিম বিশ্বের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারে লেবানন। পুরোই বাঘের বাচ্চার মতো লড়াই করে গেছেন এবং সারা বিশ্বকেই দেখিয়ে দিয়েছেন, যদি লক্ষ্য থাকে অটুট এবং কঠিন আত্মত্যাগ করা যায় তাহলে অবশ্যই দেখা হবে বিজয়। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন রিপোর্ট করেছেন, এখন পর্যন্ত লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে ব্যাপক মার খেয়েছে দখলদার দেশটি। এখন পর্যন্ত দখলদার দেশটির 9000 বিল্ডিং এবং 7000 গাড়ি সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এছাড়া লেবানন সীমান্তের কাছে দখলদার বাহিনীর প্রত্যেকটি বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু বাড়ি রিপেয়ার করা যাবে এবং বাকি অধিকাংশই ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে। এছাড়া প্রায় 300 এগ্রিকালচারাল সেটেলমেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে। আর এই সব কিছু ঠিক করতে সময় লাগবে 2 বছরেরও বেশি। শুধুমাত্র দখলদার দেশটির উত্তর সীমান্তেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 বিলিয়ন শেকেল, যা আন্তর্জাতিক মুদ্রায় $1.3 বিলিয়ন। এছাড়া দখলদার দেশটির 900-র উপরে সেনাকে উপরে পাঠিয়ে দিয়েছে এবং আহত হয়েছেও হাজার হাজার। এর বিপরীতে লেবাননকেও কঠিন আত্মত্যাগ করতে হয়েছে। লেবাননে দখলদার দেশটির বিমান হামলায় প্রায় 4000-এরও বেশি মানুষ শাহাদাত বরণ করেছেন এবং 15,000-এরও অধিক মানুষ আহত হয়েছে। এছাড়া বহু বিল্ডিংকেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। এছাড়া লেবাননে দখলদার দেশটির পদাতিক হামলায় যে 2-1 কিলোমিটার দখল করেছিল তার আশেপাশে যত বাড়িঘর ছিল সবকিছুই ধ্বংস করে দিয়েছে। তবে বলা যায় চূড়ান্তভাবেই জয়লাভ করেছে লেবানন, কেননা এই যুদ্ধ শুরু হওয়ার আগেই দখলদার দেশটির প্রধান নেতানিয়াহু জানিয়েছিলেন যে লেবাননের সশস্ত্র বাহিনীকে সামরিকভাবে তাদের যত সক্ষমতা আছে তা ধ্বংস করা হবে এবং যত টানেল আছে সবগুলোকেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এত আক্রমণ করেও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ছাড়া তেমন কিছু অর্জন করতে পারেনি দখলদার দেশটি, বরং প্রচন্ড আক্রমণের মুখেই শেষমেশ পরাজয় বরণ করে নিল নেতানিয়াহু। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনকে একা রেখে লেবাননের এই যুদ্ধবিরতিতে যাওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হয়েছে? যদি দখলদার দেশটি ফিলিস্তিনে আক্রমণ বন্ধই না করে তাহলে এতদিন লেবাননের যুদ্ধ করে আসলে কি লাভ হলো? এখন তো ফিলিস্তিনিদের একা পেয়ে সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে নেতানিয়াহু। তবে লেবাননকে আশ্বস্ত করা হয়েছে যে লেবাননের পাশাপাশি ফিলিস্তিনেও যুদ্ধ বন্ধ করতে
করতে যাচ্ছে দখলদার দেশটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন লেবাননের পাশাপাশি ফিলিস্তিনেও দাপে দাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তবে আজও ফিলিস্তিনের একটি স্কুল ভবনে আক্রমণ করেছে দখলদার দেশটি। তো যাই হোক, হঠাৎ করে কেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার দেশটি? কে জানে। এই দখলদার দেশটিকে বিশ্বাস করা খুবই কঠিন। হতে পারে তাদের সেনাবাহিনী এখন যুদ্ধ করতে ক্লান্ত হয়ে গেছে, নতুন করে এই বিরতিতে অস্ত্র জোগাড় করে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। তাছাড়া লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে যে পরিমাণ মার খেয়েছে দখলদার দেশটি, সেই চাপ সামলাতে না পেরেই হয়তো যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নেতানিয়াহু। হতে পারে ইউক্রেন ও রাশিয়ায় যে যুদ্ধ চলছে সেখানে আরো শক্তিশালী আক্রমণ করার জন্যই এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে বাইডেন। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করায় এখন যদি নেতানিয়াহুকে কোনো দেশ অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাহলে সে দেশও বিভিন্ন ঝামেলায় পড়বে। তাছাড়া দখলদার দেশটির অধিকাংশ অস্ত্রই পেয়েছে মূলত আমেরিকার কাছ থেকে, আর একটি যুদ্ধ মানেই বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি, আর এই যুদ্ধে অধিকাংশ খরচই বহন করছে আমেরিকা। তাছাড়া দখলদার দেশটির এই যুদ্ধে কোনো কিছুই অর্জন নেই। তাদের যে প্ল্যান ছিল, কোনো প্ল্যানই এখন পর্যন্ত কোনো সাকসেসফুল হতে পারেনি। তাছাড়া আর 2 মাস পরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পেরও পরিকল্পনা একই ছিল, মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। এখন ট্রাম্প যদি ক্ষমতায় এসেই এই যুদ্ধ বন্ধ করে, তখন সকল ক্রেডিটই চলে যাবে ট্রাম্পের। হতে পারে সে কারণেও বাইডেন চাচ্ছেন তার ক্ষমতাকালেই যেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ হয়। তাছাড়া হতে পারে ন্যাটো এখন পূর্ণাঙ্গ শক্তি নিয়ে রাশিয়ার বিপক্ষে আক্রমণ করতে যাচ্ছে, সেজন্যই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে। তবে লেবাননের সাথে যুদ্ধবিরতির পর যদি ফিলিস্তিনের সাথেও যুদ্ধবিরতি বন্ধ না করে এবং ফিলিস্তিনকে একা পেয়ে সম্পূর্ণ শক্তি নিয়ে যদি একের পর এক আক্রমণ যদি চালিয়েই যায়, সেটা মুসলিম বিশ্বের জন্য হবে সত্যিই দুর্ভাগ্যজনক। ধন্যবাদ।